কক্সবাজার শহরের BIWTA ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজে করে আমাদের যাত্রা ছিল ভোর সকাল 6:15। এখন ঘড়ির কাঁটায় প্রায় 11টা। ইতিমধ্যে প্রায় 5 ঘন্টা সাগর পথে অতিবাহিত হলো। সেন্ট মার্টিন পৌঁছাতে আরও 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। এর দীর্ঘ সময় জাহাজে ভ্রমণ অনেক পর্যটক এবং স্থানীয় দর্শনার্থীদের কাছে উপভোগ মনে হলেও আবার অনেক পর্যটক এই ভ্রমণটি বিরক্তের কারণ মনে করছেন। আজকে স্থানীয় দর্শনার্থী এবং পর্যটকেরা কি বলছে সেটি আমরা জানব। প্রায় 6 থেকে 7 ঘন্টার একটি নৌপথের জার্নি, বিষয়টি কি আপনি উপভোগ করছেন কিনা বিরক্তের কারণ হচ্ছে? আমি প্রথম দিকে একটু উপভোগ করা শুরু করছিলাম, কিন্তু যেহেতু আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি, ফ্যামিলিতে আমার মা আছে, আমার বাচ্চা আছে, একটা লং টাইম জার্নি ঢাকা থেকে আসতে হয় আমাদের। ঢাকা থেকে দেখা যায় যে আমাদের 10 থেকে 11 ঘন্টা বাসে আসতে হয়, দেন আবার এখানে 6-7 ঘন্টা, এটা একটা হ্যাসেল হয়ে যায়। আমার মনে হয় যদি টাইমটা আরও শর্ট হতো তাহলে আমাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে যেতে খুব ভালো হতো। প্রথম দিকে ব্যাপারটা এনজয়েবল ছিল, এখন একটু সময় বাড়তি লাগার সাথে সাথে বাচ্চারা একটু টায়ার্ড হয়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো একটু কষ্টদায়ক। 6 থেকে 7 ঘন্টা জার্নি হয়, সেখানে শিশু এবং যারা মহিলারা থাকে তারা অবশ্যই বমি করে বা বিরক্ত বোধ করে, বা এখানে তাদের অধিকাংশ সময় জাহাজে চলে যায়। এখান থেকে আপনি দেখবেন কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পৌঁছছেন, সেখানে 1 থেকে আধা ঘন্টা অবস্থান করার পর আবার এখানে কক্সবাজার উদ্দেশ্যে চলে আসতে হয়। এটা পর্যটকদের জন্য অবশ্যই বিরক্তিকর, আমাদের যারা স্থানীয় আছে আমাদের জন্য বিরক্তিকর। না, বিরক্তের কারণ তো মোটেও না, উপভোগই করতেছি, কারণ চারপাশে সমুদ্র আর পুরা পরিবেশটাও অনেক সুন্দর, ক্লিন। শহরে তো এরকম কিছু দেখতেই পারা যায় না, এই জন্য ভালোই লাগতেছে, অনেক ভালো লাগতেছে। যে দীর্ঘক্ষণ ধরে প্রায় 6 থেকে 7 ঘন্টা আপনি জাহাজে আছেন, সেন্ট মার্টিন যাচ্ছেন, এটা কি ভালো লাগছে কিনা বিরক্তের কারণ? জি, এটা তো ভালো লাগছে। অনেকদিন পরে জাহাজ ছাড়ছে, এই জানুয়ারি 1 আর সবাই মিলে যাচ্ছি, ওয়েদারও ভালো, সব মিলে ভালো লাগছে। জাহাজ জার্নিটা দীর্ঘক্ষণ সময় থাকার কারণে কোনো ধরনের অসুবিধা হচ্ছে কিনা? না, তেমন কোনো অসুবিধা। সাগরকে উপভোগ করছেন কিনা? জি, কি উপভোগ করছেন, কি ভালো লাগছে? এই যে জেলেরা মাছ টাছ ধরতেছে, এগুলো দেখতেছি, একটা মিষ্টি আবহাওয়া, বাতাস, এটা অনুভব করতেছি। বিশাল সমুদ্র, সৌন্দর্য এটা। অতীতের দিনগুলোতে যেরকম আমরা থাকতে পারিনি, গিয়ে দিনে যাই দিনে চলে আসতে হয়েছে। দেখা গেছে অ্যাভারেজ হিসাব করলে আমরা 2 ঘন্টা পার ডে ঘুরতে পারছি, এর বেশি না। তখন আমাদের কাছে বিরক্তর কারণ হয়েছে। তবে এখন যে থাকতে পারবো বা ইচ্ছে মতো ঘুরতে পারবো বা এনজয় করতে পারবো, এক কথায় এনজয় লাইফ, এই জিনিসটা আসলে ভালো লাগতেছে। তো আমি মনে করি দেশটা স্বয়ংসম্পূর্ণ হোক, রাষ্ট্রটা ভালো একটা অবস্থানে দাঁড়াক, আর আমাদের নিজেদের সম্পদগুলো নিজেরা উপভোগ করি। ভোর সকাল 6:15 যাত্রা শুরু হয় এবং এই মুহূর্তে সেন্ট মার্টিনের ঘাটে এসে জাহাজ পৌঁছলো 12:10, অর্থাৎ প্রায় 6 ঘন্টা। বিশাল সময় সমুদ্রযাত্রা। এই সমুদ্রযাত্রা অনেক পর্যটক এবং স্থানীয়দের কাছে আনন্দের মনে হয়েছে। আবার অনেক পর্যটক এবং স্থানীয় দর্শনার্থী বলছেন এই বিশাল সময় সমুদ্রযাত্রা তাদের ভোগান্তির কারণ। সরওয়ার সাকিব, পেনুয়া নিউজ।